নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে ভিডিওটির থাম্বনেলটা দেখেছেন, সেখানে বলা হয়েছে যে মিশন পুজোর আসর, অর্থাৎ পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটি আপনারা দেখেন, সেই চ্যানেলের মাধ্যমে আপনারা পুজো আর্চা সম্পর্কিত কিছু তথ্য জানতে পারেন, কিছু জিনিস দেখতে পারেন। সেই মিশনের মধ্যে আপনারাও রয়েছেন এবং আপনাদেরকে নিয়েই মিশনটা। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কর্ম করি এবং কর্মের দেখার, যারা যে সমস্ত ঠাকুরমশাইরা দেখেন বা যারা যারা ভিডিও দেখেন এই চ্যানেলে, তারা নতুন কিছু দেখতে পারেন। আমরা একটা গৃহপ্রবেশ অর্থাৎ বাস্তু যাগের ছবি দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমেই দেখলেন নবগ্রহের 9টি ঘট স্থাপন করে পুজো আর্চা হচ্ছে। এর পাশাপাশি আরেকটি ঘরের মাধ্যমে আমরা সেখানে একটি তুলসী গাছকে আমরা সুন্দরভাবে শাড়ি পরিয়ে সাজিয়েছি এবং এইখানে অন্যান্য পুজো আর্চা কর্ম হবে। বৃহত্তর একটি কর্মের আপনারা দৃশ্য দেখছেন, যে কর্মে অনেক কিছু করা হয়েছে। তার মধ্যে এখানে শিবের পুজো করা হবে, একটি শিব প্রতিষ্ঠা, এবং তার পাশাপাশি শিব পুজো করতে গেলে যেগুলো দরকার সেইগুলো, এই কর্মটি আমি করেছি। এই কর্মটিতে যেইগুলো দরকার, রুদ্রাভিষেক থেকে শুরু করে বাস্তু যাগের মধ্যে যেগুলি রয়েছে, তার মধ্যে আমরা এই জিনিসগুলো করেছি এবং এই জিনিসগুলো সুন্দরভাবে করার চেষ্টা করেছি। এবার যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে বসুধারা। গৃহপ্রবেশের একটি অন্যতম বিষয় হচ্ছে বসুধারা। সেই গৃহপ্রবেশের বসুধারাটি আমি করার চেষ্টা করেছি। এই কর্মটি মধ্যমগ্রামের আবদালপুরে একটি জায়গায় কর্মটি হচ্ছে। এবার আমরা নিচের যে ঘরগুলো ছিল সেখানে এই দুটি কর্ম করেছি এবং ওপরে আরও কয়েকটি ঘর রয়েছে। প্রত্যেকটি ঘরেতেই আমরা কিছু কিছু কাজ করেছি, কারণ প্রত্যেকটি ঘরের মধ্যেই পুজো আর্চার করার ব্যবস্থা করা হয়েছে। এইখানে দেখুন যেটা করা হয়েছে, প্রথমেই আপনারা দেখছেন 16 মাতৃকার পুজো করা হয়েছে। 16খানা পান দিয়ে সুন্দর করে যেভাবে আমরা সাজিয়েছি। এরপরে বাস্তু মণ্ডল, 81টি বাস্তু মণ্ডল করা হয়েছে। তার মধ্যে 6খানা ঘটের দরকার পড়ে, চারদিকে 4টে এবং মাঝখানে 2টো, সেটাও এখানে করা হয়েছে। এই সমস্ত ঠাকুরমশাইরা এই কাজের মধ্যে লিপ্ত ছিল। মোট আমরা 6জন ঠাকুরমশাই কর্মের মধ্যে লিপ্ত ছিলাম। এখানে সেই জিনিসগুলোই দেখানো হচ্ছে। এইগুলো যে ঠাকুরমশাইগুলো রয়েছে সবাই কিন্তু পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল দেখে এবং পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই তাদেরকে নিয়েই মিশনটি আমাদের রয়েছে। তার জন্যই আজকের ভিডিওটা আপনারা দেখছেন, মিশন পুজোর আসর বেঙ্গলি। ভিডিওটা পুরোপুরি দেখুন, অনেক কিছু একটা বার্তা আপনাদের জন্য রয়েছে। এরপরে যেখানে আমরা চলে আসছি সেইটা হচ্ছে নারায়ণ পুজো, যেখানে করা হয়েছে নারায়ণের তুলসী দান বা নারায়ণ পূজা। এখানে নারায়ণের শালগ্রাম শিলা রাখা হয়েছে এবং নারায়ণের জন্য মুখাম বাঁধা হয়েছে। যেহেতু সত্যনারায়ণের পূজা আচ্ছা হবে, তাই এখানে নারায়ণের ঘর স্থাপন করে নারায়ণের পুজো এখানে অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি তুলসী দান কর্ম, এই কর্মটিও এখানে করা হয়েছে। সুন্দরভাবে এই কর্মটি উপস্থাপন করা হয়েছে। এর পাশাপাশি আমরা আরও কিছু কর্ম এখানে করেছি। যেহেতু পঞ্চাঙ্গ শান্তি সস্থানের দরকার রয়েছে, সেহেতু পঞ্চাঙ্গ শান্তি সস্থান সহকারে আমরা এখানে আমরা যে বাস্তু যাগ, সেই কর্মটি এখানে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি যেখানে এইটা দেখতে পাচ্ছেন, এখানে করা হচ্ছে চণ্ডীপাঠ, চণ্ডী পুজো। চণ্ডীপাঠ এবং চণ্ডী পূজা, পূর্ণাঙ্গ চণ্ডীপাঠ করা হয়েছে এবং পাশাপাশি চণ্ডী পুজো এখানে করা হয়েছে। এই কর্মটিও এখানে সুসম্পন্ন হয়েছে। এরপরে আরও যা যা কর্ম হয়েছে সেগুলো আপনারা এরপরে হোমযজ্ঞ হবে এবং সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখতে থাকুন, কারণ এই বিষয়গুলোর মধ্যে আপনারাও যুক্ত হবেন একসঙ্গে এবং আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে কিছু কর্ম করতে থাকবো। এটাই হচ্ছে আমাদের মিশন। তাই মিশন পুজোর আসরে আপনারা পুরোপুরি দেখবেন। এই জায়গাটার মধ্যে আমরা করব যে জিনিসটা, সেটা হচ্ছে হোমযজ্ঞ। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের সুবিধা হবে এবং আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা আজকে এই 5জন বন্ধু মিলে, পুরোহিত বন্ধু মিলে আমরা এসেছি মধ্যমগ্রাম রামকৃষ্ণ পল্লীতে, আবদালপুর রামকৃষ্ণ পল্লীতে একটি বাড়িতে গৃহপ্রবেশ করতে।
সেই বাড়ির দাদার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ মহাশয়। গোবিন্দ ঘোষকে নিয়ে নাও, গোবিন্দ ঘোষকে বাদ দিয়ে করছো কেন? এই যে দাদা গোবিন্দ ঘোষ দাদা, এই দাদার বাড়িতে আমরা গৃহপ্রবেশ করতে এসেছি। আর আমাদের যিনি নিয়ে এসছেন এইখানকারই বাসিন্দা, দাদার বাড়ির কাছে প্রধান পুরোহিত আমাদের তন্ময় চক্রবর্তী। এই তন্ময় চক্রবর্তীর ইচ্ছায় আমরা আসতে পেরেছি মধ্যম গ্রামে। এই যে কাজটা কথা বলো, আমি বলে দিই। কাজটা কথা বলো। আর আমি করেছি নবগ্রহ পুজো। আর আমাদের এই সান্নাল সপ্তঋষি সান্নাল করেছে চণ্ডী পাঠ, চণ্ডী পুজো, দুর্গা নাম জপ। আর আমাদের এই পুরোহিত বন্ধু তারক পুরোহিত, ইনি করেছেন হচ্ছে নারায়ণ পুজো, নারায়ণ জপ, মন্ত্র জপ এবং তুলসী দান। ঠিক আছে। হরিনাম আমাদের এই দাদার নাম অসিত চক্রবর্তী দাদা হরিনাম করেছে। আর অসিত চক্রবর্তী দাদা বাস্তুমণ্ডলের পুজো করেছেন এবং ষোড়শ মাতৃকার পুজো করেছেন। আর বাস্তুর যা যা পুজো আছে সব কটা পুজো এই দাদা করেছেন। আর এইখানে দেবজিৎ চক্রবর্তী আমাদের গুরুদেব এবং আমাদের সাথে মানে খুব বন্ধুত্বপূর্ণভাবে আমরা মিশি, খুব ফ্যামিলি। হ্যাঁ। আর এই দেবজিৎবাবু যে পুজোটা করছেন সেটা হচ্ছে শিবের পুজো, রুদ্র অভিষেক। ঠিক আছে। যা যা হয় শিবের পুজো সব কিছু করেছে। আর এই তন্ময়দা হ্যাঁ, তন্ময়দা কিছু বলবো? আমার কিছু বলার নেই। বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই কাজ আমরা সবাই মিলে একসাথে করে থাকি, আরও 5 জন আছে। কিন্তু দেবজিৎ চক্রবর্তী, আমরা প্রথমেই বলেছি যে দেবজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে থাকবে এবং দেবজিৎ চক্রবর্তীকে নিয়ে আমাদের একটা মিশন আছে, আমরা এগিয়ে যাব। আমরা কিছুই জানি না, তবে জানবার চেষ্টার জন্যই আমরা এই দেবজিৎ চক্রবর্তীকে আমরা বলেছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যারা একসাথে কাজ করি আমরা একসাথে কাজ করব এবং আমরা আমৃত্যু শিখব। আমরা এখনও কিছুই জানি না, আমাদের অনেক কিছু শেখার আছে। অতএব আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সর্ব ধরনের আমরা কার্য করে থাকি, বিবাহ থেকে শুরু করে শ্রাদ্ধাদি, গৃহপ্রবেশ থেকে শুরু করে নিষিদ্ধ আছে, নারায়ণ বলি যাগ থেকে শুরু করে শান্তি শাস্ত্র সমস্ত কাজ আমরা করে থাকি এবং অত্যন্ত দায়িত্বের সঙ্গে এই কাজ করে থাকি। সমস্ত আপনার কোনো তাহলে আপনারাও এই মিশনে থাকলেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।